আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে শুনিয়ে দিলেন। রব্বে কারীম বলেন, তোমরা যারা আমাকে ভালোবাসতে চাও, আমার ভালোবাসা পেতে চাও, অবশ্যই তোমাদেরকে একটি শর্ত পূরণ করা লাগবে। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে একটি শর্ত দিলেন। সেই শর্ত হলো ফাত্তাবিউনি, আমি নবীকে তোমরা অনুসরণ করবা, আমি নবীকে তোমরা নেতা হিসেবে মানবা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিবকে নেতা হিসেবে মানার জন্য আল্লাহর হাবিবকে আপনি অনুকরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেমন ভাবে চলাফেরা করছেন, রাজনীতি করছেন, তার জীবনে এই সময়টার ভিতরে সকল চরিত্রকে খেয়াল করার নাম, মানার নাম হলো আল্লাহর হাবিবকে অনুসরণ করা। আপনি একটা জিনিস অনুসরণ করলেন, আরেকটা জিনিস ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারাই আমাকে ভালোবাসতে চাইবে, আমার নবীকে তারা নেতা হিসেবে তাদের জীবনের ভিতরে মেনে নেবে। আল্লাহর হাবিবকে যদি আপনি আদর্শ হিসেবে মেনে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তখন থেকে তাদেরকে ভালোবাসা শুরু করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি কথা বলছেন, বান্দা শোনো, যখনই তোমরা আমাকে ভালোবাসতে চাইবা, আমাকে ভালোবাসার আশা করবা, তখন থেকেই তোমাদেরকে আমি বলতে চাই, ফাত্তাবিউনি, আমার রাসূলকে অনুসরণ করো, ইতায়াত করো, রাসূলকে তোমাদের জীবনের আদর্শ হিসেবে মেনে নাও। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এমন আদর্শ দিয়েছি, পৃথিবীর কোন মানুষ তা খুঁজে বের করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে এমন আদর্শ দিয়ে দুনিয়ার মধ্যে আমি প্রেরণ করলাম, তামাম পৃথিবীর মানুষ যদি আপনার আদর্শকে অনুসরণ করে, ওই বান্দারা জান্নাতি হয়ে যাবে। আর কোন মানুষ যদি আপনার আদর্শকে বাদ দিয়ে অন্য কোন নেতা আদর্শ গ্রহণ করে নেয়, অবশ্যই তারা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে কেমন চরিত্র দিলাম, আপনাদেরকে কেমন নেতা দিলাম। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর মানুষদেরকে বলেন, আমি আপনাদেরকে এমন নেতা দিলাম, যেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এমন কথা বলতে হবে না। আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিলেন। আল্লাহ তাআলা বলছেন, খুলুকিন আযীম, হে নবী, আপনি উত্তম চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। এমন কথা কোন নেতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নেই। একজনের ব্যাপারে বলছেন, তিনি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ব্যাপারে এমন কথা বলছেন, আপনার নেতার ব্যাপারে এমন কথা বলা হয় নাই, আমার নেতার ব্যাপারে এমন কথা বলা হয় নাই, যাদেরকে আমরা নেতা মানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তুমি অবশ্যই আমার রাসূলকে নেতা মানো। এমন নেতা হবে যে নেতা তোমাকে জান্নাতি করতে পারবে, এমন নেতা হবে যে নেতা তোমাকে জান্নাতের পথ দেখাবে। এমন নেতা হবে না যে নেতা তোমাদেরকে জাহান্নামী করবে। কিয়ামতের ময়দানে কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামে প্রেরণ করবেন, ওই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া বলবে, হে আল্লাহ, আমরা তো খারাপ হতে চাই না, আমাদেরকে খারাপ করা হয়েছে, আমাদেরকে কোরআন দিয়ে আহ্বান করে নেই, আমাদেরকে কোরআন দিয়ে ডাকে নাই, এজন্য আমরা আজকে জাহান্নামী হলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি জানাবে আল্লাহ, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা। হে আল্লাহ, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, আজকে জাহান্নামী করলো, আমাদেরকে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে গেল, আমাদেরকে রাসূলের আদর্শ দেখাইলো না। আমরা সকলে
জাহান্নামী হয়ে গেলাম, কিন্তু ওই ব্যক্তিদের বিরুদ্ধে আমরা সবাই আপনার কাছে মামলা দায়ের করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কি মামলা দায়ের করলাম? ওই বান্দারা বলবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ আমাদেরকে যে আযাব দিয়েছেন তার চেয়ে দ্বিগুণ আযাব তাদেরকে দিবেন এবং জাহান্নামে তাদেরকে দাখিল করবেন। নাউযুবিল্লাহ। এবার অপর দিকে ফিসটা সিস্টেম করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার দেওয়া নেতার পিছনে তোমরা না ঘুরে দুনিয়ার নেতার পিছনে ঘুরো তাহলে তোমরা ধ্বংসপ্রাপ্ত হবে। আর আমার নেতার পিছনে যদি ঘুরতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি, যখন থেকে তোমরা আমার নবীকে অনুসরণ করা শুরু করবা, ইউহিব্বুকুমুল্লাহ, ওই দিন ওই মুহূর্ত থেকে আমি আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করব। সুবহানাল্লাহ।